ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি আর আমরা সুস্থ আছি। আশা করি তোমরাও সবাই সুস্থ আছো। আর এখন 12টা বাজে। তো এখন আজকে এই টাইম থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকালে আমি আজকে উঠতে দেরি হয়ে গেছে। আজকে উঠেছিলাম 10টা বাজে তখন। তো কালকে রাতে একটু ঘুমাতে দেরি হয়ে গেছে, ঘুম পাচ্ছিল না। তো তারপরে আমি সকাল 10টার সময় উঠলাম, ফ্রেশ হলাম, রান্না করলাম, তারপরে করে সব কিছু খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে তারপরে আলু সিদ্ধ ভাত খেয়েছি বাই দা ওয়ে আজকে। আর এসব করে তারপরে আমি ব্লগটা স্টার্ট করছি। আর থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কি কি নিয়ে কথা হবে। আজকে সারাদিনে আমি কি করি আর আজকে কিছু রান্নাও তোমাদের সাথে শেয়ার করব, সেসব নিয়েই তোমাদের সাথে কথা হবে আমার। আর এখন আমার অনেক কাজ বাকি রয়েছে, তবুও তোমাদের সাথে গল্প না করলে আমার তো ভালো লাগবে না, তাই না? তোমাদের সাথে একটু গল্প করলে মনটা আমার ভালো লাগবে। তো আজকে এখন কাজ রয়েছে, মশারি তোলা হয়নি মেইন। আর অনেকেই বলবে যে মশারিটা কেন তোলোনি দিদি, কারণ আজকে অনেকটা টাইম হয়ে গেছে। আগে তো আমি মশারিটা তুলেই নিই তারপরে কাজ করি, আজকে সেটা হয়নি। তো যাই হোক, দু একদিন তো একটু প্রবলেম হয় না, আমরা তো সবাই কাজকর্মে ব্যস্ত, শরীরটা টায়ার্ড থাকে, তো সেরকমই একটা ব্যাপার হয়েছে। তো তোমাদের সাথে কথা বলে আমার সত্যিই খুব ভালো লাগে, মনের কথাগুলো অ্যাটলিস্ট কারোর সাথে শেয়ার করতে পারি। আর আমাদের এখানে কারেন্ট নেই, আমি এখন লাইট জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি, নিশ্চয়ই বুঝতে পারছো প্রচণ্ড গরম। তোমাদের ওখানে কার কীরকম গরম লাগছে, মানে তোমাদের ওখানকার কীরকম গরম পড়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর আমি দেখছিলাম আমার ভিডিওতে কমেন্ট বক্সটা, মানে কমেন্ট সেকশনটা অফ করা আছে, তো সেটা আমি আজকে দেখব যে কমেন্ট ওপেন করা যায় কিনা, কারণ তোমাদের সাথে কথা না বললে আমার তো সেটা একদমই ভালো লাগবে না। তো অনেক কথা হয়ে গেল, কারণ লাস্টে ভিডিওগুলো আরও বেশি বড় হবে। তো এখন আর কথা না বাড়িয়ে চলো লেটস গো, আমরা এখন কাজ করি। আমি কাজ করি আর তোমরা দেখো যে আমি কি করি আজকে সারাদিন, ঠিক আছে? আর তোমরাও কি কি করো সারাদিন সেটা কিন্তু আমার সাথে বলতে বা কমেন্ট ওপেন হলে লিখতে কিন্তু একদমই ভুলবে না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর তোমার সব বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে আরও বন্ধুত্ব বাড়তে আমার পরিবারে সাহায্য করে। চলো লেটস গো। দেখি ও ক্যামেরা দেখলে ক্যামেরা ধরতে চায়, ও মোটেও শান্ত মেয়ে না, দুষ্টু মেয়ে, তাই না? না না, তুমি তো ভালো মেয়ে। এই না, চকলেট দিচ্ছি। বলো হাই, হ্যালো বলো না, চকলেট
ফ্রেন্ডস, আমার এখনো বিছানা সেরকম গোছানো হয়নি। তো কি হয়েছে মা? এই যে আমি এটা দেখাবো, এটার মধ্যে মশারি রাখি। কি হয়েছে? এই যে চকলেট দে, এই যে চকলেট দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার বিছানা এখনো গোছানো বাকি আছে। তো গোছাতে গোছাতে ভাবলাম তোমাদের সাথে একটা শেয়ার করি। এই যে এটা দেখছো, এটা চেন দিয়ে খোলা হয়। এটার মধ্যে আমি মশারি রাখি। এই যে এটা হচ্ছে আমার মা আমাকে বানিয়ে দিয়েছে, সে তৈরি করেছে। আর এই যে দাঁড়াও, আর এই যে সব কাজগুলো দেখছো, এগুলো সব আমার মা করেছে। এখানে লেখা অমৃতা, এটা আমার বোনের নাম। কেমন হয়েছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো ফ্রেন্ডস, আমার বিছানা গোছানো হয়ে গেছে। এবার আমি ঝাড় দিয়ে নেবো। ঝাড়টা দিয়ে তারপরে আমার মেয়ে প্রচণ্ড বিরক্ত করছিল গোছানোর সময়। তো আমি ওর কিছু অ্যাক্টিভিটিস তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওতে। তো চলো দেখতে থাকো। কি করছো? কি করছো তুমি? বলো হ্যালো, বলো হ্যালো, টাটা দাও সবাইকে, টাটা। তুমি ধরেছো? তুমি এটা কি করেছো? দাদাকে দাও। থ্যাংক ইউ। এটা ধরতে নেই বড়দের, এটা বড়দের জিনিস, এটা ছোটদের ধরতে নেই, ঠিক আছে? এই যে ছুটকি কোথায় তোমার? গাইজ, আমার মেয়েটা একদম খায় না, খুব রোগা। কি রে, তোর মুখটা দেখা। এ হচ্ছে লজ্জাবতী, মুখটা দেখাতে চায় না। তুমি উলুলু করছো? দাদাকে দাও, দিয়ে দাও। আমি ঘরের সব কাজকর্ম সেরে এবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরটা আমার পুরো অগোছালো হয়ে রয়েছে। কালকে রাতে আমি একদমই কিছু গোছাইনি, মানে আমি একদম অলস হয়ে গেছিলাম, বুঝতে পেরেছো? তো আজকে আমার কত কাজের চাপ, সেটাই চাপটাই তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কত চাপ নিতে পারি। যাই হোক, অনেক কথা বললাম, কথা না বাড়িয়ে এবার আমি কাজগুলো করি। এই যে আমার বাসনপত্র সব রয়েছে সিঙ্কে। তারপরে আমি সকালে রান্না বান্না করেছি। আমার গ্যাসের ওভেন একদমই মোছা কিছু করা হয়নি, সব করে ফেলবো এখন। চলো লেটস
হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা নিশ্চয়ই আমার বাসন মাজতে মাজতে দেখেছো আমার হাতে দুটো শাখা নেই। তার কারণ হচ্ছে আমার হাতের শাখাটা বেড়ে গেছে, তো আমরা আনতে যাব, আর নিশ্চয়ই সেটা তোমরা দেখতে পারবে। আর এনে আমি আমার হাতে নতুন শাখা পরবো। আর নিশ্চয়ই বলবে, দিদি মেহেন্দি পরেছো কেন, কোনো অকেশন ছিল নাকি? হ্যাঁ, অকেশন ছিল, আমার জায়ের সাধের অনুষ্ঠান ছিল। তখন ওখানে গিয়েই আমাকে মানে আমাকে একটা বলতে পারো বাচ্চা মেয়ে, সে আমাকে পরিয়ে দিয়েছে। তো এটা তার নাম হচ্ছে সুইটি, ও আমাকে পরিয়ে দিয়েছে। তো আমার খুব ভালো লেগেছে, তখন দেখাতে পারলে ভালো লাগতো আরো। যাই হোক, এখন আমি আমার গ্যাসের ওভেন টোভেন সব করে নেব, চলো যাই। তো ফ্রেন্ডস, আমি এখন গ্যাস ওভেনটাকে মুছে টুছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাংস ফ্রিজ থেকে বের করলাম, এটাকে ভিজিয়ে রাখবো। তো ফ্রেন্ডস, কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, তো এখন আমি একটু জল খাবো। আমাদের এখন জল কিনে খেতে হয়। আমাদের এই যে ফিল্টার, আমাদের ফিল্টার খারাপ হয়ে গেছে। লকডাউনে কোনো সার্ভিস পাচ্ছি না এলজি কাস্টমার কেয়ার থেকে, তাই এবার লকডাউন যখন খুলবে তখন আবার ঠিক করে নেব। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর চলো তাহলে আরো কাজগুলো করে নেওয়া যাক। ফ্রেন্ডস, কাজ করতে যখনই যাব তখন আমার মেয়ে বায়না ধরেছে যে সে আমার কোলে উঠবে, তাই একটু কোলে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। হাই বলো, হাই ফ্রেন্ডস। আমার মেয়েটার জন্য প্লিজ সবাই প্রে করো। আমার মেয়েটা একদমই খায় না, একদমই খায় না, মানে কি বলবো, খাওয়া নিয়ে খুবই প্রবলেম, একদমই রোগা। তোমরা প্লিজ সবাই প্রে করো, আর তোমাদের প্রেতে ভালোবাসাতে আশীর্বাদে আমার মেয়ে নিশ্চয়ই খুব বড় হবে।
আমার টিপ দেখলেই ও যত বায়না। তো ভিডিওটা আর বড় করছি না, তোমাদের সাথে গল্প করতে বসলে আমার গল্প অনেক বেড়েই যায়। তো আমি আরো যেহেতু ভিডিও আছে, তো আর ভিডিওটা বড় করতে চাইছি না, এখানে এন্ড করি। টাটা, টাটা দাও, টাটা। দুষ্টু হয়ে গেছে স্নান করতে গিয়ে, খুব দুষ্টুমি করে। বলে পাপা, পাপা, পাপা। টাটা দাও সবাইকে, টাটা দাও, টাটা, টাটা। তুমি স্নান করেছো? বলে তুমি স্নান করেছো? এখন খাবার খাবে? বলে ইয়াম্মি। তাই তাই দিয়ে দেখাও, তাই তাই দাও। আচ্ছা তোমার দাঁত দেখাও, দাঁত দেখাও, জিভ দেখাও। তোমার মাথা কোনটা? মাথা, মাথা দেখাও। তোমার কটা দাঁত হয়েছে দেখাও। চুল কোনটা? চুল, চুল কোনটা? কোনটা চুল? চুল কোনটা? চুল। ও দুষ্টু, ও ক্যামেরার সামনে দেখাই না। টাটা দাও। ঠিক আছে, ঠিক আছে, টাটা, টাটা।
তো ফ্রেন্ডস, আমি এবার রান্না করতে চলে এলাম। তো আমি এবার গোবিন্দভোগ চাল নিচ্ছি। আমার এই গ্লাসটার মাপে আমি 1.5 কৌটো নেব। আর এখানে একটি শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ, এই শুকনো লঙ্কাটি রেখে দিয়েছি যাতে পোকা টোকা না ধরে, তার জন্য। তো আমি দিয়ে দিচ্ছি। তো আজকে আমি বাসন্তী পোলাও করব, যে কারণে আমি গোবিন্দভোগ চাল নিচ্ছি। আর আমরা 3 জন খাবো, তাই আমি আমার পরিমাপ মতো করে নিলাম, তোমরা তোমাদের মতো নিও। এখন আমি চিকেন নিলাম কিছুটা, তো আমরা 3 জন খাবো সেরকম অনুযায়ী। এবার আমি লেবু দিয়ে সেটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। তো আমি ম্যারিনেট করে রাখি এই কারণে, যাতে চিকেন থেকে যে স্মেল বেরোয়, মাঝে মধ্যে দেখবে একটা স্মেল বেরোয়, সেই স্মেলটা কেটে যায়। আর তাছাড়া স্মেলটা কেটে তো যাবেই, তাছাড়া মানে মাংসটা খুব সফট হবে। আমি লেবুর রসটি দিয়ে দিচ্ছি, আমার আরেকটু লেবুর রস লাগবে, তাই আমি আবারও কেটে নেব। তো আমি গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে ঝরিয়ে রেখেছিলাম। এবার হচ্ছে আমি আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, আমি পরিমাণটা মেনশন করছি না। এবার চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ। যারা চিনি বেশি খাও, মানে মিষ্টি বেশি খাও, তারা মিষ্টি যারা বেশি খাও তারা চিনিটা বেশি দেবে। আমি কম খাইতেই আমরা কমই দিলাম। আর পুরো ঘিটাই দেবো, পুরো 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম। হলুদ দেবো, যেহেতু বাসন্তী পোলাও, বাসন্তী বলতে একটা হলুদ কালারের আভা আসবেই, তো সেই কারণে হলুদের পরিমাণটা বেশি দিতে হবে। আমার তো মনে হয়েছিল আমার আরও হলুদ লাগবে। তো আমি এবার নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো। তো নুনের ভাগটা একটু বুঝেই দেবে, কারণ যেহেতু চিনি যাচ্ছে, তো বেশি নুন হয়ে গেলে একদম মোটে সেটা ভালো লাগবে না। তো তারপরে আমি এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, তোমরা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারো, তবে আমার হাত দিয়ে মাখতেই ভালো লাগে, তো আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। বাহ, খুব ভালো গন্ধ আসছে। আমি একটু গন্ধটা চেক করি, জানো তো, মাঝে মধ্যে আমার মনে হলো আবার একটু হলুদ লাগবে। আমি প্রথমেই ভেবেছিলাম, তাই আমি আরও একটু হলুদ দিয়ে দিলাম। তো আরও বেশ 1/2 চামচের মতো হলুদ লেগেছে আমার। ভালো করে মাখিয়ে নিলাম, গন্ধটা কিন্তু সেই বেরোচ্ছিল, জানো তো। তো আমি এবার আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কুচি কুচি করেও নিয়েছি। এবার আমি ব্লেন্ডারে দিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে নেব। আমার ব্লেন্ডার চালানোর সময় না খুব ভয় লাগে, মনে হয় ছিটকে আসে কি না, কারণ হচ্ছে আমার এরকম অনেকবার হয়েছে। তো আমি ভালো করে আটকে ধরে রেখে দিই, তো আমার মনে হয় ছিটকে বেরিয়ে আসবে, আর আমার সাথে এটা হয়েওছে। তাই তো আমি আরও কিছুটা করে আবারও দিয়ে দিলাম, অল্প অল্প করে দিচ্ছি যাতে পেস্টটা ভালো হয়। দেখছি যে পেস্টটা হয়েছে কি না, তো হয়েছে, আর একটু দেওয়া যেতে পারে। অল্প অল্প করে দিলে তাড়াতাড়ি পেস্ট হয়, পেস্টটা ভালোও হয়, তাই অল্প অল্প করে দিয়ে থাকি। আমার ব্লেন্ডারে ধরে বসে থাকতে যে কী বিরক্ত লাগে, তোমাদের সাথে কি বলবো, তা খুবই বিরক্ত লাগে। তো হয়ে গেছে, উপরের দিকটা দেখছিলাম একটু হয়নি, তো ঠিক আছে, আমি এইটুকু বের করে নিলাম। তো আমি এই উপরে যেটুকু গোটা গোটা ছিল সেটা দিয়ে আমি আবারও পেস্ট করে নেব। তো আমি আবারও পেস্ট করে নিলাম। খুবই অধৈর্যপূর্ণ একটা কাজ, বেশিক্ষণ তবে সময় লাগেনি। তো মোটামুটি পেস্ট হয়েছে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি লঙ্কার গুঁড়ো ইউজ করব। যারা কাঁচা লঙ্কা খাও তারা কাঁচা লঙ্কা দেবে। আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই খাই, তবে ম্যাক্সিমাম টাইমে আমি ঝাল আর কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়োই খাই। এখন আমি ধনিয়া গুঁড়ো দিলাম। আমার ধনিয়া গুঁড়ো আমি অল্পই ইউজ করি, কারণ আমার ধনিয়া বেশি স্মেলটা ভালো লাগে না। এবার জিরেও দিয়ে দিলাম। জিরেটা আসলে আমি একটু বেশি খাই, জিরেটা আমার খুব ভালো লাগে। পরিমাণ মতো নুন আর পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দেব, দিয়ে ভালো করে একটু তেল ইউজ করব, করে ভালো করে ম্যারিনেট করব। তো আরেকটা কথা, যাদের চিকেন কষা খেতে ভালো লাগে তো তারা অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমরা কীরকম পদ্ধতিতে করো সেটাও জানাও। তুমি হালকা তেল দিয়ে আমি মেখে নেব। তো এখানে যদি কারো
কেউ দই দিতে চাও সে দই দিতে পারো। আমার বাড়িতে আজকে দই নেই তাই আমি দই ইউজ করিনি। তো আমি ভালো করে মেখে নিলাম, ভালো করে এবার মেখে রেখে দেবো। উনুনে কড়াই দিলাম গরম করতে, ভালো করে গরম হয়ে গেলে এবার তেল দেব। অবশ্যই তেল দিয়ে আবার ভালো করেই তেলটা গরম করব, বিশেষত যখন মাস্টার্ড অয়েল ইউজ করবে। তো দেখো আমি কিন্তু বেশি তেল দেইনি, মোবাইলে মনে হচ্ছে অনেক বেশি তেল দিয়েছি। এবার কয়েকটা শুকনো মানে তেজপাতা দেব, সরি শুকনো লঙ্কা বলতে যাচ্ছিলাম, ম্যাক্সিমাম টাইম শুকনো লঙ্কা ফোড়ন দিই তো তাই। তো তেজপাতাটা দিয়ে তারপরে আমি চিকেনটাকে দিয়ে দেবো, ম্যারিনেট করা চিকেন। আমি চিকেনটা অনেক সময় আধ ঘন্টা 20 মিনিট ম্যারিনেট রাখি, কিন্তু আজকে টাইমটা কম বলে আমি আজকে আর ম্যারিনেট রাখিনি। না রাখলেও চলে, তবে রাখলে টেস্টটা একটু হয়তো বেশিই আসে আমার মনে হয়, হয়তো বা মনের ভুল জানি না, বাট আমার রাখলে খুব ভালোই হয়। মাংসের মধ্যে স্মেলটা থাকে না, আর স্পাইসি স্মেলটা মাংসের মধ্যেই পাওয়া যায় ভালো করে। তো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি আলু দেব। আমি ভাজা আলু আমার বর খেতে চায় না, তো ওর মনে হয় ভাজা আলু দিলে মাংসের মধ্যে মানে আলুর মধ্যে মাংস যখন রান্না করে দেই তখন মশলাটা ঠিক করে ঢোকে না, তাই কাঁচা আলুটাই ম্যাক্সিমাম টাইম আমি ইউজ করি। কাঁচা আলুটাই আমি কষানোর সময় দিয়ে দিই। এবার ভালো করে কষিয়ে নেব, আর তো ভালো করে কষিয়ে নেব। এবার আমি যে পাত্রটায় মশলা লাগানো ছিল সেটা একটু জল দিয়ে আমি জলটা দিয়ে ভালো করে আস্তে আস্তে করে কষিয়ে নেব। তাতে কি হবে, আমার কষানোটা ভালো হবে, মশলাটা পুড়ে যাবে না, মশলাটা ভালো করে কষানো হবে। তো আমি এরকম আস্তে আস্তে করে অল্প অল্প জল দিয়ে করে নেব। এবার আমি পাশে একটা কড়াই দিলাম, এবার উনুনটাকে জ্বালিয়ে দেবো, কড়াইটা একটু গরম করে নেব। এখানে আমি বাসন্তী পোলাও করে নেব, তা আমার অনেকটাই টাইম লাগবে, তাই আমি দুটোই একসাথে করব। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, সাথে সাথে আমি মাংসটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যত বারবার করে নাড়িয়ে কষানো হবে মাংসটা কষানোটা বেস্ট হবে, আর কষানোর উপরে মাংসের টেস্টটা আসে। তো আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম ওই অন্য কড়াইটায় যেখানে বাসন্তী পোলাও করব। আর আমি বাসন্তী পোলাওয়ে আজকে কোনো কিশমিশ বাদাম ইউজ করব না, কারণ আমার সেরকম ভালো লাগে না, তাই আজকে আমি করছি না। আর আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলে। তো তেলটা এমনভাবে হয়েছে যে কিছুটা পড়ে গেছে হাত থেকে, এতটা গরম হয়ে গেছিলো। তোমরা অত গরম করো না, আমারটা অনেক গরম হয়ে গেছিলো। তো আমি পরবর্তীতে আবার ঠান্ডা করে আমি চালটা দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি হালকা আছে কিন্তু এটাকে একটু ভাজবো, কিন্তু কেউ মিডিয়াম বা হাই ফ্লেমে ভাজবে না। আমি কিন্তু হালকা ফ্লেমে ভাজবো, বেশিও ভাজবো না, ওই 2-4 মিনিট ভাজবো। অনেকের 2 মিনিটই হয়ে যাবে, কারোর 4 মিনিটও লাগবে, এরকম বুঝে করবে তোমরা। রান্নাটা আসলে নিজের উপরে বুঝে করার মতো, তোমাদের যেরকম সুবিধা হবে, যেটা তোমাদের বেটার লাগবে সেভাবেই করবে। আমি বলছি বলে আমার মতো করতে হবে তেমন না, আমি যেভাবে করি তোমাদের সাথে সেভাবেই শেয়ার করলাম। তো আমি দুটোই একসাথে করছি। মাঝে মধ্যে একটু গন্ধ শুকছি, আমার গন্ধ শুকতে খুব ভালো লাগে, মানে আমি যেন টেস্টটা পাই গন্ধ। সাথে সাথে আমি গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিলাম। আমার গ্যাস ওভেনে একটু চাল পড়েছিল, আমি নিচের চালগুলো একটু পরিষ্কার করে নিলাম। তো আমার দুটোই চলছে। এবার খিদেও পেয়ে গেছে মোটামুটি, সকালে খেয়েছিলাম আলু সিদ্ধ ভাত, তো ওই কারণে মোটামুটি আমার খিদে পাচ্ছে। চালটাকে ভালো করে আমি এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি করছিলাম, ভাজছিলাম। তো আমি গুছিয়ে নিয়ে ওয়েট করব।
এবার আমি মাংসটা একটু নামিয়ে দিলাম। এখানে আমি জল দেব, জল গরম করতে। আর আমি কিন্তু অবশ্যই মেপে দিয়েছি, আমি 1.5 গ্লাস চালে 3 গ্লাস জল প্রয়োজন। তো কিন্তু আমি 3 গ্লাস জল ইউজ করিনি, কারণ হচ্ছে আমি কিন্তু ভিজিয়ে মেখে রেখেছিলাম, জলটাকে ঝরিয়ে আমি কিন্তু রেখেছিলাম অনেকক্ষণ। আমি গরম জল দিয়ে দিয়েছি, আর আমার 2.5 গ্লাস জলের মতো লেগেছে, তো আমি 2.5 গ্লাস জল দিয়েছি। তোমরা বুঝে দেবে তোমাদের কতটা প্রয়োজন। তো আমি মাংসটা আবার বসিয়ে দিলাম, আমি ওভেন ফ্লেমও জ্বালিয়ে দিলাম। এবার আমি এই পাশেতে একটা চাটু বসিয়ে দিয়েছি, আর তার উপরে কড়াইটা দেব। এটাকে অ্যাকচুয়ালি দমে বলে, তো আমি দমটাই দেব। এইভাবে ঝুরঝুরা ভাত হয়। তো ঝরঝরে ভাত করার জন্য এই টেকনিকটা অবশ্যই অবলম্বন করতে পারো তোমরা। হ্যাঁ, দমে বসিয়েছি প্রায় 5 থেকে 8 মিনিট হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ম্যাক্সিমাম 50% হয়ে গেছে, 50 না 60-70% হয়ে গেছে। এবার আরও 10 মিনিট রাখলে পুরোটা হবে। এখন মনে হচ্ছে যেন ভাতটা ঝরঝরে হবে না, কিন্তু লাস্টে খাওয়ার সময় দেখবে ভাতটা কতটা ঝরঝরে হয়। ঝরঝরে যারা ভাত করতে চাও হয় না, তারা কিন্তু এই টেকনিকটা অবশ্যই অবলম্বন করতে পারো। আর অবশ্যই অনেকেরই জানা আছে এই টেকনিকটা, বলার কিছু নেই। তবে যারা জানো না তাদের উদ্দেশ্যে বলা। তো মাঝে মাঝে আমি চিকেনটাও দেখছি, আঁচটা একটু কমিয়ে দিলাম। আঁচটা কমাতে থেকে এবার আমি স্যালাডটা করে নেব। এবার আমি পোলাওয়ে একটু ঘি দিয়ে দেবো। আমার মনে হলো একটু কম ঘি দেওয়া হয়ে গেছে, তাই আমি আবারও দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সেটাকে আবার ঢেকে রাখবো কিছু সময়। এবার আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম মাংসে। এটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রাখবো, 4 থেকে 5 মিনিট। তারপরে মাংসটাও নামিয়ে দেবো। প্রায় হয়েই গেল আমার। এবার টেস্ট করে নেব নুনটা ঠিক আছে কি না। তবে নুনটা মনে হচ্ছে ঠিক নেই, আর একটু নুন প্রয়োজন, তাই টেস্টিংয়ের জন্য তা আরেকটু দিয়ে দিচ্ছি। আমরা এখন খেতে বসে গেছি, এবার আমরা খাবো। কাঁচা লঙ্কা শুরু করে এই যে